এই বুয়াম থেকে এক মুষ্টি দিয়ে যতগুলো মুড়ি তুলতে পারবে আজকে ততগুলা টাকা দেবো একজন চাচাকে। একজন অসহায় অসুস্থ চাচা, মানে প্যারালাইসিস, মানে প্রেসারে স্ট্রোক করে প্যারালাইস ঠিক আছে, একবার এক পার সাইড অবশ আর এক পার সাইড ঠিক আছে। তো চাচাকে বললাম কোথায় গিয়েছিলেন, চাচা গিয়েছিল শানকিভাঙ্গা সরকারি হাসপাতালে, ওই যে পিছনে চাচি দাঁড়ায় রয়েছে। তো আমি বললাম ওষুধপাতি কিছু দিছে, বলছে যে না তেমন ওষুধপাতি নাই, কয়টা প্যারাসিটামল এগুলা দিছে। আচ্ছা যাই হোক, চাচাকে বললাম এই যে বুয়ামটা দেখতেছেন এই বুয়াম থেকে আপনি এক মুষ্টি দিয়ে যতগুলা মুড়ি তুলতে পারবেন আমরা আপনাকে ততগুলা টাকা ঈদ বোনাস হিসাবে দেব। তারপর চাচা বললো আচ্ছা ঠিক আছে, আমার তো ডান সাইড অবশ, বাম হাতে তুলতে হবে। আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, সেটা আমরা বিবেচনা করে দেখব, যদি কম উঠে তো আমরা আপনাকে টাকা মানে বাড়াই দেবো। তারপর আলম ভাইয়ের দোকানের ওই বেঞ্চে চাচাকে বসালাম। তো চাচা বসলো। চাচা আসলেও রমজান উপলক্ষে আমরা এটা একজন চাচাকে অসহায়কে হেল্প করাই আমাদের প্রধান লক্ষ্য, আর কিছু নয়। তারপর চাচা বললাম চাচা আপনি মুষ্টি দেন দেখি, এক মুষ্টি দিয়ে আপনি কতগুলো মুড়ি তুলতে পারেন। তারপর চাচা যে মুষ্টি দিল মাশাল্লাহ মোটামুটি ভালোই তুলছে। এই যে আমার লুঙ্গিতে নিলাম, এই পরিমাণ মানে মুড়ি চাচা তুলছে। দেখালাম আলম ভাইকে, দেখালাম। এখন এটা গুনতে হবে, তো একা তো গোনা সম্ভব না। গোনার জন্য কিছু মুড়ি আলম ভাইকে দিলাম, উপরে দোকানদার আলম ভাই, বললাম আপনি গুনেন এটি। আলম ভাই নিল। আর কিছু মুড়ি আমি হাতে নিলাম গোনার জন্য, আর ফাহাদ আমার ছোটো ভাই ফাহাদ সে কিছু হাতে নিয়ে আমরা দুজনে গোনা শুরু করলাম। দেখি চাচা এক মুষ্টি দিয়ে কতগুলা মুড়ি তুলছে। যতগুলা মুড়ি তুলছে আমরা ওর থেকে বেশি টাকা দেবো, বলতে কম দিব না। তো গোনা শুরু, 10, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 9 এইভাবে গোনা শুরু করলাম। 28, 29 এভাবে গোনা শুরু করলাম। গুনতেছি আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে। দেখি কতগুলা মুড়ি তুলছে। এই যে ফাহাদও গুনতেছে, আমিও গুনতেছি। দেখি কতগুলা মুড়ি আর কি মানে চাচা তুলছে। এই যে প্রায় শেষ, গোনা প্রায় শেষ। ফাহাদও গুনতেছে, আমিও গুনতেছি। এই যে ক্যামেরাম্যান উপরে আছে, ওই আলম ভাই আছে, সেও গুনতেছে। তো দেখি চাচা এক মুষ্টি দিয়ে কতগুলা মুড়ি তুলতে পারে। যদি 1000 তুলে চাচাকে আমরা 1000 দিব, আর যদি 2000 তুলে তাহলে চাচাকে আমরা 2000 দিব। যা যে কথা সেই কাজ, এমনকি এখনই দিব, আমাদের সাথে টাকা আছে। প্রিয় ভাইরা আপনারা দেখতে থাকেন, বেশিক্ষণ সময় লাগবে না। আমরা তিনজনে গণনা করতেছি। ফাহাদে গুনতেছে, আবার আমি একটু চালু করে গুনতেছি। তো আমি এ পর্যন্ত এসে প্রায় 200-র মতো গোনা হয়েছে আমার 200। উপরে আলম ভাই ইতিমধ্যে ডাক দিয়ে বললো সে গুনছে গিয়ে 216। হ্যাঁ, তো 216, তো 416টা পর্যন্ত হয়েছে। ফাহাদের এখনো বলে নাই, ফাহাদ একটু স্লো। দেখা যাক। চাচা বসে রয়েছে। চাচা আসলেও অসহায় মানুষ, এই হাই প্রেশারে স্ট্রোক করে এক পার সাইড তার অবশ হয়ে গেছে। এরকম একজন লোককে আমরা হেল্প করতে পেরে আসলেও অনেক ভালো লাগলো। প্রিয় ভাইরা আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এই যে গুনা শেষ প্রায়। হ্যাঁ, আমি গুনলাম গিয়ে আপনার টোটাল ওই যে আরও কয়েকজন মাটির পরে রয়েছে, এগুলাও গুনলাম। এই যে 1, 2, 3, 4, 5, 6 করে এগুলো গুনলাম, কারণ চাচারে ঠগানোর আমাদের কোনো ইচ্ছা নাই। আমাদের গুনা শেষ প্রায়। তো এখন আমরা টোটাল হিসাব করলাম। আমি গুনছি 228, আলম ভাই গুনছে 270, আর ওই ফাহাদে গুনছে কত জানি, সব মিলে 563টা মুড়ি আনছে চাচা এক মুষ্টি দিয়ে। 563, আমরা আরও 60 টাকা বেশি করে, যে টোটাল মানে আমি ফাহাদ আর আলম ভাই কত সব মিলে আমরা হিসাব করলাম 563 টাকা। তো 563 টাকা, 563টা মানে মুড়ি তুলছে। তো চাচাকে আমরা আরও এই যে আরও বলতেছি যে চাচা 563টা মুড়ি তুলছে। এখন চাচাকে আমরা আর 60 টাকা মিল করে 570 টাকা ঈদ বোনাস হিসাবে দিব। চাচা বেচা কেনা করবে, তো চাচা অনেক খুশি। হ্যাঁ, তো প্রিয় ভাইয়েরা আপনারা এই ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে বয়স দেওয়ার কারণ হলো এখানে অনেক শব্দ গাড়ি ঘোড়া। এই যে আমি মানি ব্যাগ বের করলাম, এখন চাচাকে টাকা দেব। 1000 টাকার নোট, বাংতি টাকা নাই আমার কাছে। আলম ভাইকে দিলাম টাকাটা বাঙায় দেওয়ার জন্য। তো এই যে আলম ভাই যে বাঙ্গা দিল, আর আলম ভাই দিল 500 টাকা, মানে দুইটা 500 টাকা নোট দিল। সেখান থেকে আমি একটা 500 টাকা নিলাম, আর 50 টাকা আর 20 টাকা, এই 70 টাকা এখন আমরা এই যে চাচাকে দিব। এই যে 570, 50, 20, 70, এই 570 টাকা চাচাকে আমরা ঈদ বোনাস দিলাম। আর বললাম চাচা দোয়া করবেন,
আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রিয় ভাই, যাতে আমি ছোটো আইডি তো, যাতে মানুষ একটু একটু উপকার করতে পারি, কিছু টাকা আসলে সে কিছু উপকার করা যায়। তো একটা হাসি দিতে পারলাম। চাচা করুণ দৃষ্টিতে ক্যামেরার দিকে চায়া রইলো। চাচা, তারপর চাচার সম্বন্ধে কিছু বললাম, আর বললাম আপনার কি সন্তান নাই? চাচা বললো সন্তান আছে, কিন্তু ওরা তারা দেখে না, মাথা নাড়ে না করলো। আমি বললাম আচ্ছা যাই হোক, কারো যুগের প্রতি অভিযোগ নাই, তবে বৃদ্ধ অসুস্থ বাবা মাকে দেখা উচিত এই রমজানে। এটা আমাদের নৈতিক এবং মানবিক দায়িত্ব। যত বড় নামাজ রোজা করি না, অবশ্যই কেন আমাদেরকে বৃদ্ধ পিতামাতাদেরকে দেখতে হবে। তো প্রিয় ভাই, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই প্রথম একটি মানবিক কাজ করলাম। চাচাকে আমরা 500 টি মুড়ির মধ্যে 570 টাকা দিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।